আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সকালে ঘুম থেকে ওঠার পরে একটু শুয়েছিলাম। উঠে দেখি বাজে 11টা বেজে 16 মিনিট। এটা কি হলো? তারপর তাড়াতাড়ি করে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। একটু বসে চলে গেলাম ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে স্কুল ড্রেস সবগুলো নামিয়ে নিলাম, কারণ আজকে ছিল হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ফার্স্ট ডে। আজকে ফিজিক্স ছিল। তো তারপরে আমার জামা কাপড় পরার পর মনে হলো আমি ফেস ওয়াশ করিনি, তাই আমি তড়ি ঘড়ি করে ফেস ওয়াশ করে নিলাম। আমাদের সেন্টার হচ্ছে গভর্নমেন্ট গার্লস স্কুলে। আজকে প্র্যাকটিক্যালের প্রথম দিন, ফিজিক্স পরীক্ষা ছিল, তাই দ্রুত রেডি হতে গিয়ে ভুলভাল হয়ে গেল। দুইটা গ্রুপে ভাগ করা ছিল, একটা হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত, আর একটা হচ্ছে 12টা থেকে 2টা। তো আমি আমার ফ্রেন্ড সার্কেলটা সবাই 12টা থেকে 2টার ব্যাচে পড়েছিলাম। আমাদের 12টা থেকে 2টা পর্যন্ত এক্সাম ছিল। কেউ আমার একটা ফ্রেন্ড তো ভাই একদম এক্সাম শুরু হওয়ার 10 মিনিট পরে আসলো। ভাই আমি বলি, কি করিস ভাই তুই বাসায়? তারপরে চিরুনি আঁচড়াতে গিয়ে দেখলাম আরে আমার তো চুলই নেই। তারপরে সুন্দর করে রেডি হয়ে গেলাম। গাইস কমেন্ট করুন আমাকে কেমন লাগছে। সব রেডি হতে গিয়ে দেখলাম 11টা 31 বাজে। এক ফ্রেন্ড ফোনও দিয়েছে, আমার ফোনটা রেখে দিলাম। ধর ভাই কি যে করি না, বারবার ভুল করি খালি। তারপর সব সরঞ্জামগুলো গুছিয়ে নিলাম, প্র্যাকটিক্যাল খাতা, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর সব কিছু গুছিয়ে নিলাম একবারে। সব দেখে চেক করে ঢুকে নিলাম, পেন্সিল, ফাইল, মানি ব্যাগ যা ছিল সব একবারে। তারপরে ফোন বের করে দেখি 11টা 33 বেজে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে সব কিছু চেক দিয়ে আবারও এবার বাসা থেকে বের হব। বাসা থেকে বের হয়ে গেলাম, চলো। এবার একটা রিক্সা নিলাম, রিক্সা পেতে প্রায় 10 মিনিটের মতো লেগে গেল। রিক্সায় বেশিক্ষণ একটা রাইড নিতে পারিনি, কারণ সামনে কোর্টপাড়ে গিয়ে দেখি রাস্তার কাজ চলছে, অনেক জ্যাম লেগে গেল। এখানেও 10 মিনিট ওয়েস্ট হয়ে গেল। প্রথমে বুঝতে পারিনি জ্যাম কেন লাগলো, পরে পাশে তাকিয়ে দেখলাম ক্রেন দিয়ে রাস্তা কাটা হচ্ছে, তাই একটু প্রবলেম হয়েছে, রাস্তা জ্যাম লেগে গেছে। নাও এনজয় সাম রিক্সা রাইড। দেখতে দেখতে চলে আসলাম আমার সেন্টারে, গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফরিদপুর। এখানে ক্লাসের ভিতরে ঢুকে দেখি তেমন কোনো স্টুডেন্ট আসেনি। আর নিউ বুকে আনলক। আশেপাশে দেখে কিছুক্ষণ পরিবেশ পরিস্থিতি বোঝার পর আমি এবং আমার ফ্রেন্ড পাশাপাশি বসে গেলাম। এই ফ্রেন্ডটাকে এর আগের ভিডিওতে বহুত পচিয়েছি, এখনও পচালাম। সে বলছিল ভাই আমাদের ব্লগার, ভাই আমাদের ব্লগার। তো আমি বোর্ডের দিকে তাকালাম, দেখলাম ভালোই কিছু আছে। তারপর কিছুক্ষণ 1-2 ঘন্টা এক্সাম হওয়ার পরে, 2 ঘন্টা নয়, অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা এক্সাম হওয়ার পরে আমার এক্সামটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমার ফ্রেন্ড বলছে সতর্ক হয়ে গিয়েছে। আল্লাহ, এই 1:20 বাজে। সে সময় আমার আমার এক্সাম সবার আগে শেষ হয়ে গিয়েছিল। নাও টেক সাম সিনেম্যাটিক অফ মাই এক্সাম সেন্টার। এই একাডেমিক ভবন 4-এর 111 নম্বর রুমে ছিল হচ্ছে আমার তত্ত্বীয় অংশের পরীক্ষা। তো স্মৃতিচারণ করতে আবারও ঢুকলাম। আমাদের পরীক্ষা হচ্ছিল নিচতলায় 114 নম্বর রুমে। দোতলায় ফ্রেন্ডরা ছিল, দোতলায় চলে গেলাম ফ্রেন্ডদের কাছে। তানজিম ভাই, কি অবস্থা? পরীক্ষা দিয়ে আপনার কেমন লাগলো? আপনার অনুভূতি শেয়ার করেন। দোতলার বারান্দার হালকা কিছু সিনেম্যাটিক নিতে নিতে চলে গিয়েছিলাম দোতলা সিঁড়ির কাছে। নিচে তাকিয়ে দেখি এত কিছু। তারপর আমি আর আমার বন্ধু 3তলায় উঠার চেষ্টা করলাম, 3তলায় উঠে গেলাম। 3তলায় উঠে গিয়ে দেখতে পেলাম হাজারো নারীর আর্তনাদ, হাজারো নারীর চিৎকার। খুবই দেখে কষ্ট লাগলো। নিচ থেকে আমাদের ফ্রেন্ডদের কার্যকলাপ দেখুন। তারপরে 301 নম্বর রুমের ভিতরে ঢুকে দেখি এত কিছু, বাবারে বাবা, দেখে পুরোই মাথা ঘুরিয়ে গেল। আমি আর আমার ফ্রেন্ড যখন 3তলায় ঘুরছিলাম, তখন একটা ভাই এসে আমাদেরকে বললো কি করেছো। তারপরে আমরা সৎ সাহস নিয়ে বললাম কিছুই করিনি। তারপরে এক্সাম সেন্টার থেকে বের হয়ে গেলাম, হালকা কিছু সিনেমাটিক নেওয়ার ট্রাই করলাম। আমার ফ্রেন্ড বলছিল সবই কিন্তু রেকর্ড হচ্ছে।
ভাই গিয়ে সমস্যা কি পড়ে যাবো বেটা বেশি গিয়ে গেলে ওর জলে কে ভাই ওর তো গিয়েই যাইলে দ্যাট ইজ প্রুভ। আমি এবং আমার বন্ধুরা চলে আসলাম অম্বিকায়। আমার ফ্রেন্ড স্কুলের ভিতর থেকে মেয়েদের আইডি নিয়ে এসে আমার আইডি দিয়ে সার্চ করাচ্ছিল, কিন্তু আমি তাকে বললাম ভাই এগুলো ভালো না, এগুলো করো না। আমার ফ্রেন্ডকে কী যেন বলেছিলাম, সে খুবই হাসলো। তো সো এনজয় দ্য ব্লগ। প্রবলেম কি ভাই প্রবলেম কি গরম লাগতেছে না, আমাদের মুয়াজ ভাই আমাদের জন্য সবাইকে ইন্টারনেট দিচ্ছি তো আমি টাকা দিব ইন্টারনেট প্রোভাইড করছে, কি টাকা দিব না? একেবারে ইন্টারনেট বুঝতে পারবে তুমি দেবা একেবারে ভ্রাতা থাকো বয় ভাই, জায়গা। তুই 5 মিনিট থাকো জায়গা থাকো। খোদা হাফেজ। নাফিস ভ্রাতা থাকো জায়গা। ফ্রেন্ডদের কাছ থেকে বিদায় নেওয়ার পর রিক্সায় উঠে গেলাম। অকাপাত্রা বাইরের ভিউগুলো দেখছিলাম কেমন লাগছিল। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে সব রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।